নমস্কার, কেমন আছেন সবাই? সকল বন্ধুদের শুভ পয়লা বৈশাখ জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজ বাংলার নববর্ষ 1432 সাল শুরু হলো। তো সেই সালটা শুরু করছি সকালটা। তো আজকের যেহেতু নববর্ষ তাই একটু স্পেশাল মেনু সকালবেলাই হয়ে যাচ্ছে লুচি আর সঙ্গে আলুর তরকারি। তো সেটা করে নেবো, কারণ চিকুরও ছুটি, ওর বাবাও বাড়িতে আছে। তো আজকে একটু স্পেশাল মেনু তো লাগবেই, নববর্ষের দিন বলে কথা। তো আজকে লুচিটা ভাজতে শুরু করে দিয়েছি, আর তার আগেই করে নিয়েছি আলুর তরকারি। তো আলুর তরকারি দিয়ে লুচিটা খেতেই শিবু পছন্দ করে। তো মোটামুটি আমি একটু কম খাই আলু বলে, অন্য সবজি হলে একটু খাই, তো এটা একটু কম খাই। তো আজকে এখন করে নিয়েছি টিফিনটা। তো টিফিনের পরে আজকে তো রান্নারও একটু স্পেশাল মেনু থাকছে। তো দুপুরের মেনুতে রয়েছে পাবদা মাছ। দেখুন পাবদা মাছটা একদম সর্ষে পোস্ত দিয়ে করেছি, আর একটু চিংড়ি মাছ ভাপা করে নিয়েছি, আর এই ভাজা করেছি। আর বিকালবেলা একটা সোনার দোকানে হালখাতার নিমন্ত্রণ আছে, তো দিদিরও আছে আমারও আছে, সেই জন্যই যাব। তো সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। তো আজকে হঠাৎ একটু ইচ্ছে করলে একটু নতুন শাড়ি পরলাম, কারণ শাড়িও নতুন ছিল কিন্তু সিল্কের শাড়ি বলে, শিফন বলে পরিনি। আর সাজার মধ্যে একটু চুলটা ঠিক করে আঁচড়ানো, আর কাজল পরা, আর একটু হালকা করে একটু লিপস্টিক দেবো, এইটাই হচ্ছে বেশি সাজ। আর তো বিশেষ কিছু সাজার মেকআপ করার বিষয় নেই, হালকা একটু এখানেই যাব কাছে, একটু দোকানে যাব, একটু কানের দুলটা একটু চেঞ্জ করলাম, নাহলে তো অনেক সময় কানের দুলটাও চেঞ্জ করা হয় না। আর একটু হালকা করে টোনার দিয়ে দিলাম মুখে। তো এই হয়ে যাচ্ছে আজকের সাজ। একটু বডি স্প্রে দিয়ে দিলাম। মোটামুটি এইটুকু সাজসজ্জাই হয় একটু কোথাও টুকটাক বেরোলে। তো দেখো কেমন লাগছে। তো এই চলে এসেছি সোনার দোকানে, একদম আমার গলির মুখেই। তো এখান থেকেই টুকটাক কিছু বানাই, সে কারণে এখানে নিমন্ত্রণ করে প্রায় প্রতি বছর। তো এখানটা একটু চলে এসেছি, দিদিও এসেছে। তো দিদি একটু তাড়া ছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। আর এই যে ছোটোটা দেখো ওখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো কোল্ড ড্রিঙ্কস তো আমি অ্যালাউ বেশি করি না, তাই চুপ করে খেয়ে নিচ্ছে এই সময়। এ দেখো দোকানটা কি সুন্দর সাজিয়েছে না? আর ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড় চলছে, তাই জন্য তো আমি ঢুকতেই পাচ্ছি না। তারপরে এখান থেকে চলে গেছিলাম ঢাকুরিয়া কালীবাড়িতে। এই কালীবাড়িটা কিন্তু অনেক পুরনো, একদম ঢাকুরিয়ার মুখে দক্ষিণাপনের ঠিক উল্টো দিকে। তো এটা অনেক দিনই এখানে আসা হয় কিন্তু ঢোকা হয় না। তো আজকে নববর্ষের দিনে বললাম চলো একটু মা কালীর দর্শন করে নিই। এমনিও পাড়ায় তো আছেই মা কালী, তো এখানেও একটু আসলাম, দর্শন করলাম। আর এই কালীবাড়িটা আমি খুব ভালো জিনিস দেখলাম, এখানে অনেক রকম ঠাকুর রয়েছে, যেরকম মা কালী আছে, শিব আছে, তারপরে আছে তোমার জগন্নাথ ঠাকুর আছে, তারপরে অনেক ঠাকুর আছে, রাম সীতা আছে, তার লোকনাথ বাবা আছে, এই দেখো কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ, তো সব কিছুই আছে। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এত ঠাকুর এক জায়গায় থাকার সুবিধা কি, দেখো রামকৃষ্ণ সারদা মাও আছে। যে যে পুজো দেবে সেই মন্দিরে আসলেই কিন্তু অনেক রকমের পুজো দিতে পারবে। তো অনেক রকম ঠাকুর রয়েছে, তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। দেখো মন্দিরটা, এটা মনে হচ্ছে অনেক পুরোনো কারো বাড়িতেই মনে হয় মন্দির করা হয়েছে, সেরকমই মনে হয়, জানি না ঠিক। তো এরকমই মন্দিরটা খুবই সুন্দর, দেখে তো খুব ভালো লাগলো। নববর্ষের দিনে এত সুন্দর মন্দিরে দর্শন পেলাম ঠাকুরের, তো মনটা খুব ভালো লাগলো। আর তোমরা কে কে আজকে একটু ঠাকুর দর্শন করেছো অবশ্যই জানিও কমেন্টসে। তো এই মন্দিরটা যদি তোমরা কখনো এসো কিন্তু এসো, খুব ভালো যে লাগবে তোমাদেরও। এটা একদম দক্ষিণাপনের উল্টো দিকেই। তো মন্দির দর্শন হয়ে গেল, তো এবার বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটা কিন্তু আমরা প্রায় আসি, কিন্তু এই মন্দিরে ঢোকা হয় না। তো এইখানটা একটু আসি, এখানে আসতে আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, একটুখানি সময় লাগে। আর এখানে হেলমেট ছাড়াই চলে আসা যায়, কারণ ভেতরের রাস্তা দিয়ে আসি। আর তোমরা কে কে এই মন্দিরে আগে এসছো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। তো এরপরেই খাওয়া হচ্ছে আইসক্রিম। তো এই আইসক্রিম খাওয়ার জন্য ও খুবই ব্যস্ত ছিল। কি খাচ্ছিস? এই আইসক্রিম খেতে ও খুব ভালোবাসে চিকু, আর আমিও খুব পছন্দ করি। কিন্তু এই সুগারের জন্য ভেবে ভেবে তাও আজকে খেয়েই নিলাম। তো চিকু কিন্তু এই বললো স্টিক আইসক্রিমই খাবে, তো এটা আমরস খাচ্ছেও, আর আমি বাটারস্কচ নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ড তো 2 in 1 খেলো। তো এই মিলে তিনজনে শুধু আইসক্রিমই খেলাম, আর ওখানে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। তো এই আজকে মিষ্টির পরিমাণটা অনেক বেড়ে গেছে, নববর্ষের দিন বলে ছাড় দিয়ে দিয়েছি নিজেকে নিজেই।
তো এখানে দেখো ব্রিজটার উপরে প্রচুর গাড়ি দেখা যায় উপর থেকে, তো সেটা চিকু দেখতে খুব ভালোবাসে যেহেতু উপর থেকে দেখা যায়। কিন্তু এখানে একটু হোর্ডিং দিয়ে দিয়েছে বলে চিকু দেখতে পাচ্ছিল না, তাই একটু মাঝখানে ওকে উপরে কোলে নিয়ে একটু দেখালাম। আর ওই পাশটা একটু ব্রিজটার ওপারটা গেলেই দক্ষিণাপন, তো এটা ফ্লাইওভারটা করে দিয়েছে যাতে লোকের রাস্তা পার হতে সুবিধা হয়। এই দেখো দক্ষিণাপনের ভিতরটাই দেখাচ্ছি। তো এখন একটু দেরি হয়ে গেছিলো বলে আর ভেতরে ঢুকিনি, আর এখান থেকে একটু দাঁড়িয়ে ও একটু বললো যে উপরটা ব্রিজটায় যাবে, তাই ওখান থেকে দাঁড়িয়েই চলে আসলাম। এইভাবেই নববর্ষের দিনটা কেটে গেল। তো নববর্ষ সবার ভালো কাটুক, সুস্থভাবে সবাই ভালোভাবে কাটুক। তো আমাদের ভালোই কাটলো। তো আপনাদের কীরকম কাটলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। টাটা।